অস্ত্র হাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল। ছবিতে দেখা গেছে মালদা শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট শেখ রিয়াজুলের হাতে পিস্তল। মালদার রতুয়ার বাসিন্দা শেখ রিয়াজুল, তিনি যে শামসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন তা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায়। তিনি বলেন, এখন কোনো সংগঠন নেই, সমস্ত ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখেছি, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, রাজ্যে গুন্ডা দমন চালু হয়েছে। সেটা কি রিয়াজুলের মতো নেতারা ভুলে গেছে? বিজেপি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে। মালদাতে শামসি কলেজের ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ রেজাউলকে গতকাল আমরা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সন্ত্রাস, এই গুন্ডা, এই তোলাবাজদের বিরুদ্ধেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে এবং এই সন্ত্রাসের দমন করার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আমরা এই শেখ রেজাউলদের মতো এই তৃণমূল কংগ্রেসের তোলা গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কিন্তু লাগু হয়েছে। ইনারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, ইনারা সংবিধান জানেন না, তাই এই আইন সম্বন্ধে ওয়াকিবহল নয়। তাই শেখ রেজাউলদের মতো যারা সন্ত্রাস করার জন্য পশ্চিমবঙ্গে বারবার এইভাবে আমরা দেখেছি হাতে অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইন প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং আরও বলতে চাই, ইনাদেরকে যে হাতে যারা অস্ত্র আজকে খুব সহজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এই অস্ত্র পাচার করলো, কারা এর সঙ্গে যুক্ত আছে এবং এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোন জেলা নেতা শেল্টার দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়, জেলের মধ্যে পুরা হয়। কারণ হচ্ছে কোনো না কোনো মদত ছাড়া এরা কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টির সুশাসনের কথা আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে আসার আগে। এই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আগামী দিন এই তোলাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে দরকার পড়লে, এবং সাধারণ মানুষকে নিয়ে এই তোলাবাজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।